Welcome, my. It's best on you. 45 এখনো বেস্টন মিড ডায়াগ্রাম 547 বেস্টন হর্ন স্পেশাল ডায়াগ্রাম 4 ব্যান্ড স্পেশাল বোর্ড ডায়াগ্রাম সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফেসবুক ফলো এন্ড লাইক কমেন্ট এন্ড শেয়ার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো 3 ব্যান্ড বেস সার্কিট ডায়াগ্রাম, 3 बैंड সার্কিট ডায়াগ্রাম প্রেসার বোর্ড का। চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা 1 নম্বর আইসি, 2 নম্বর আইসি, 3 নম্বর আইসি। আমাদের দুটো আইসি বেস কাজ করছে। 3 নম্বর আইসিটা আমাদের যে 3 নম্বরটা, এই দুটো বেস কাজ করছে, 3 নম্বরটা গেন কাজ করছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আর 1 নম্বর আর 2 নম্বর আইসির মাঝখানে একটি 100 পিএফ দিতে হবে, সঙ্গে 82 কে রেজিস্ট্যান্স দিতে হবে। আর 1 নম্বর আইসির 2 নম্বর পিনে অডিওটা ইনপুট হবে। এখানে একটা টিসি হবে, টিসির ফার্স্ট পিনে ইনপুট হবে, সেকেন্ড পিন আইসির 2 নম্বর পিনে যাবে। এই দেখতে পাচ্ছ 2 নম্বর, 3 নম্বর পিন গ্রাউন্ড। এই যে 2 নম্বর যে পিনটা আছে, এই 2 নম্বর যে আমাদের টিসি হয়ে যাচ্ছে, এখানে একটা 4.7 এমএফডি 63 ভোল্টের ক্যাপাসিটর দিতে হবে। তারপর 33 কে রেজিস্ট্যান্স হয়ে আমাদের 2 নম্বর পিনে যাবে। 3 নম্বর পিন আমাদের গ্রাউন্ড, 4 নম্বর পিন নেগেটিভ ভোল্টেজ, 5 নম্বর পিন গ্রাউন্ড, 6 নম্বর পিন আমাদের অডিও ইনপুট, 5 নম্বর পিন আউটপুট, 5 নম্বর পিন গ্রাউন্ড, 6 নম্বর পিন ইনপুট, 7 নম্বর পিন আউটপুট, 8 নম্বর পিন প্লাস ভোল্টেজ। এখানে আমাদের 1 নম্বর পিনের সাথে 2.2 মাইক্রোফ্যারাড ইউএফ 63 ভোল্টের একটা ক্যাপাসিটর দিতে হবে। এবার এই ক্যাপাসিটরের এধার থেকে আমরা এইভাবে একটি 1 লিখে দেখব, এইভাবে একটি 1 লিখে দেব, সঙ্গে এইখান থেকে একটি 10K রেজিস্ট্যান্স হয়ে যাবে। দেখতে পাচ্ছ 10K রেজিস্ট্যান্স হলো। 10K রেজিস্ট্যান্স। এবার এইটা হচ্ছে ব্যাসের 1 নম্বর। এবার 2 নম্বর থেকে একটি 4.7K রেজিস্ট্যান্স দিতে হবে। রেজিস্ট্যান্সের এখানে একটি পিএফ দিতে হবে 333। এটা সোজা চলে আসবে আইসির 6 নম্বর পিনে। এই দেখতে পাচ্ছ 6 নম্বর পিন, 6 আর 7 নম্বর পিনে 1 মেগাওহমসের একটি রেজিস্ট্যান্স দিতে হবে, সঙ্গে একটি প্রিসেট দিতে হবে। দেখতে পাচ্ছ এই দুটো পিন শর্ট করে দিয়েছি প্রিসেটের। এইখানে এইটা 3টে পিনের, এইটা প্রথম পিন, এটা সেকেন্ড পিন, থার্ড পিন, সেকেন্ড আর থার্ড শর্ট করে দিয়েছি। 50K প্রিসেট হবে। এবার এই আউটপুটটা থেকে এই 7 নম্বর পিন থেকে 6 নম্বর পিনে ইনপুট হয়েছে, 7 নম্বর পিন থেকে সোজা আমাদের বেসের ফার্স্ট বেসের এইখানে 6.8K রেজিস্ট্যান্স হয়ে বেসে কানেকশান হবে। এটা ফার্স্ট বেস। এবার এইখান থেকে আমরা এই রেজিস্ট্যান্সের এখান থেকে একটা ডিপিডিটি সুইচ ব্যবহার করব, 1 নম্বর ডিপিডিটি সুইচ। এইটা আমাদের ইনপুট হলো ডিপিডিটি, আউটপুট থেকে 4.7 63 ভোল্টের একটা ক্যাপাসিটর দিয়ে এটা 2 বলে লিখে রাখবো। হলো সেম 2 নম্বর আইসির 1 আর 2 47K এর একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব, 47 এর একটি পিএফ ব্যবহার করব, 1 মেগাওহমসের একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব। দেখতে পাচ্ছ এটা 47 এর পিএফ।
এটা 47-এর পিএফ। এখানে আপনারা 100 পিএফ ব্যবহার করতে পারেন। এইভাবে এখানেও একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব, দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সটা এইভাবে শর্ট করে ফেলব। এখানে আমাদের 2 নম্বর পিন থেকে একটি রেজিস্ট্যান্স হবে 6.8K রেজিস্ট্যান্স চলে গেছে। রেজিস্ট্যান্স আগে থেকে এই বেসের 1 নম্বরে রেজিস্ট্যান্স দেব 10K, 10K আগে আর 6.8K আগে একটা 223-এর পিএফ ব্যবহার করব। আর এই ফার্স্টের রেজিস্ট্যান্সের আগে এখানে 1 নাম্বার লিখে রাখবো, এই দেখতে পাচ্ছ 1 নাম্বার লিখে রেখেছি। এবার 3 নম্বর যে পিনটা আছে 2 নম্বর বেসের, এখানে একটা 10K রেজিস্ট্যান্স ব্যবহার করব। যে 10K এটা আমাদের সিধা চলে আসবে আমাদের আইসির 1 নম্বর পিনে, দেখতে পাচ্ছ 1 নম্বর পিনে, এটা 1 নম্বর পিনে। এইটা ডিপিডিটি 2 নম্বর ডিপিডিটি ইনপুট হয়েছে এইখান থেকে, আইসির একদম এখান থেকে ইনপুট হয়েছে। এখান থেকে 4.7 মেমডি ক্যাপাসিটর হয়ে এটা 2 লিখে আছে, যে 2 এটা 2 লিখে রাখবো। ঠিক এইভাবে আইসির দ্বিতীয় সেকশন মানে ক্লাস এএসএক্স ক্লাস বি সেকশন, এখানে 6 নম্বর পিন আর 7 নম্বর পিনে একটা 1 মেগাওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করব, সাথে একটা প্রিসেট ব্যবহার করব। এই প্রিসেটটা 50K প্রিসেট, সেম একই প্রিসেট হবে সব 50K। এবার 6 নম্বর পিনটা সোজা চলে আসবে আমাদের তৃতীয় বেসের মিডিলটায়, এখানে 15K রেজিস্ট্যান্স ব্যবহার করব। আর 3 নম্বরটা 22K রেজিস্ট্যান্স ব্যবহার করব। এটা সোজা চলে আসবে 1 নম্বর পিন, 2 নম্বর আইসির 7 নম্বর পিন, 7 নম্বর পিনে, আইসি নম্বর 2 এর 7 নম্বর পিনে, দেখতে পাচ্ছ এইখান থেকে সোজা চলে আসছে বেসে 3 নম্বর। এখানে 22K এখান থেকে ডিপিডিটি ব্যবহার করে এটাকে আমরা 2 বলে লিখে রাখবো, এই যে 2, 3 নম্বর ডিপিডিটি 2, দেখতে পাচ্ছ ডিপিডিটি 3 এখানে 2 লিখে রেখেছি। আবার 1 নম্বরটা 22K রেজিস্ট্যান্স হয়ে এখানে 1 লিখে রাখবো, 1। এবার 1-এর সাথে 2 মানে ব্যাসের 1 নম্বর আর 2 নম্বর পিনে 472-এ পিএফ ব্যবহার করব, 472-এ পিএফ হলো। এই যে আউটপুটটা এইটা সোজা আমাদের এইখানে দেবে। এবার প্রত্যেকটা ডিপিডিটি এইখানে আমরা জয়েন্ট করব, প্রত্যেকটা ডিপিডিটি এইখানে জয়েন্ট করব আইসির 2 নম্বর পিনে, 3 নম্বর আইসির 2 নম্বর পিনে, দেখতে পাচ্ছ এটা আমরা 2 নম্বর পিনে যতগুলো আমরা 2 লিখেছি, এই দেখতে পাচ্ছ ডিপিডিটি 2 সবগুলো 2 একসাথে কানেকশান করে এইখানে দিয়ে দেব। এইটা এইভাবে দিয়ে দেব, সবগুলো 2 নম্বর পিন এইভাবে জয়েন্ট করে দেব, সব একসাথে 2 আসবে এখানে। এবার আইসির 1 নম্বর পিন আমাদের দ্বিতীয় অডিও সেকশনে যাচ্ছে। তার আগে এখানে যে পিএফটা ব্যবহার করেছি এটা 47-এর পিএফ ব্যবহার করেছি। আর এখানে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে এটা 100K, এটা 100K সঙ্গে এখানে একটি 10K আউটপুটটা হচ্ছে 1 নম্বর পিন থেকে, এটা 10K রেজিস্ট্যান্স হয়ে একটি গেন 500K টিসি ব্যবহার করব। টিসির 1 নম্বর আর 2 নম্বর পিনটা শর্ট করে দেব, শর্ট করে দিয়ে আইসির 6 নম্বর পিনে 1K দিয়ে ইনপুট দেব। এবার 8 নম্বর পিন 7 নম্বর পিন আমাদের এখানে যে টিসিটা আছে এই টিসিটা 3 নম্বর পিনের সাথে দিয়ে দেব, দেখতে পাচ্ছেন 3 নম্বর পিন। এখান থেকে আমরা আউটপুট দেব 4.7 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে, এটা সোজাসুজি অ্যাম্পলিফায়ারে আউটপুট দেব, অ্যাম্পলিফায়ার আউট, এটা আউট হবে মেশিনকে। এবার এই যে আমরা আউটপুট দিয়েছি এই আউটপুট থেকে একটি 2.2K রেজিস্ট্যান্স দেব, দিয়ে এখানে যে 2 লিখেছি এইখান থেকে আমাদের
যে ইনপুটটা হচ্ছে এইখানে দিয়ে দেব 2 নম্বরে, দেখতে পাচ্ছ এখানে 2 দিয়ে দিয়েছি, এটা আমাদের টোন হবে। এবার যে একটা দিয়েছি, এই যে সব যে এক আছে সবগুলো এক জায়গায় হবে। এই এক এখানে থেকে এখানে কানেকশান আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কানেকশান হবে, প্রত্যেকটা এক কানেকশান হবে। এটা টোন 1 বেস 2 বেস 3 বেস এইভাবে কাজ করবে। এখানে ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস, ফার্স্ট বেসের সুইচ, সেকেন্ড বেসের সুইচ, থার্ড বেসের সুইচ। এটা হলো সার্কিট ডায়াগ্রাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এরকম সার্কিট ডায়াগ্রাম নিয়ে চলে আসব। কিছু বুঝতে সমস্যা হলে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করবে, অবশ্যই বলে দেব। দেখে নাও সার্কিট ডায়াগ্রামটা। এটা হলো সার্কিট ডায়াগ্রাম, স্ক্রিনশট নিতে পারো। আবার একবার বলে দিই আইসির পিন ডিটেলসটা। 1 নম্বর পিন আউটপুট, 2 নম্বর পিন ইনপুট, 3 নম্বর পিন গ্রাউন্ড, 4 নম্বর পিন মাইনাস ভোল্টেজ, 5 নম্বর পিন গ্রাউন্ড। এই গ্রাউন্ডটার সাথে এই গ্রাউন্ডটা প্রত্যেকটা এইভাবে আসবে, দেখতে পাচ্ছ সবগুলো গ্রাউন্ডে এইভাবে আসবে, গ্রাউন্ডে। 5 নম্বর পিন গ্রাউন্ড, 6 নম্বর পিন ইনপুট, 7 নম্বর পিন আউটপুট, 8 নম্বর পিন প্লাস ভোল্টেজ। এইভাবে সবগুলো আইসি সেম একই ভোল্টেজ, 4558 আইসি আছে। তাহলে 8 প্লাস ভোল্টেজ, 4 মাইনাস ভোল্টেজ, 5 গ্রাউন্ড, 3 গ্রাউন্ড, 1 আউটপুট, 2 ইনপুট, 6 ইনপুট, 7 আউটপুট। এবার এখানে যে আউটপুট করা আছে এটা আমাদের বেস্টন হিসেবে আউটপুট করা আছে, দেখতে পাচ্ছ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।